দিকে যাচ্ছিস? রাস্তা ভুলে গেছিস নাকি? হ্যাঁ, রাস্তা আছে ওইদিকে বসে দু ভাই হাঁটে। বহুদিন হয়ে গেল জঙ্গলে আর আসা হয়নি। কি বলবো দুলালদা? আজকে আমরা সত্যি সত্যি জঙ্গলে নিষেধাজ্ঞা জারি ছিল, তো মরা পাতার জন্য জঙ্গলে আমরা আসতাম না। আমাদের দেখা দেখি আরও কেউ আসবে, তার জন্য আসতাম না। তো আজকে বৃষ্টি বর্ষা হয়েছে বলে আমরা চলে এসেছি। যাই হোক, আমরা সমস্ত বিধিনিধি মেনে আমরা জঙ্গলে রান্নাবান্না করি এবং আগুন নিভিয়ে দিয়ে যাই। আমাদের উপরে দায়িত্ব আছে, আমরা অনেক জায়গায় জঙ্গলে কারবার করে থাকি। আমাদের অনেক ফরেস্ট অফিসার এই ভিডিও দেখবেন, কিন্তু আমরা সত্যি আপনাদের মান্যতা বজায় রেখে আমরা আজকে এই ভিডিওটা করব। তো চলুন দেখতে থাকুন। আজকে বানাবো মুয়া। সেটা মুয়া না দাদা, সত্যি কথা কইতে আমার টোটোটা নিয়ে না সত্যি ভীষণ অত্যাচার হইতেছে। বন্ধুরা দেখেন, ওই যে জেনে সেনে নিয়ে চলে যেতে যদি লিক হয়ে যায় তাহলে কম থাকছে। শোন, এই টোটোটা কোনোদিন আজকের পর থেকে আমার বলবে না, কোনোদিন বলবি না যে টোটোটা আমার। আচ্ছা যদি তুই বলিস তোর, হ্যাঁ, তাহলে এরপর থেকে মাঝে মাঝে অন্য টোটো নিয়ে আসবো জঙ্গলে। আচ্ছা, আর যদি বলিস এটা ভিলপুর কিচেনের ভিলেজ কুকিং ব্লকের টোটো, আচ্ছা, তাহলে এই কথার উচ্চারণ করবি। তাহলে সরি বলো তাহলে সরি থুত্তুরি, মাফ কর তো হামকো। এই যে আর যাবে না ভাই, এই টোটো থামাতে লাগা। তো জায়গা এখনো সিলেক্ট হয়নি, গাড়ি রাখার জায়গাটা আপাতত হলো। কেন সিলেক্ট হয়নি? ওই যে যেতে হবে ওই দূরে, ওই যে সিলেক্ট করা হয়েছে। আমি চলে আইছি অনেক দূরের থেকে, দারুণ জায়গা। সিলেট, হ্যাঁ সিলেট পাতা যাবে, হ্যাঁ সিলেট পাতা যাবে। ওই ভিতরে একটা হ্যাঁ। সিলেট পাতা যাবেন। ওই মোটা সোনাঝুরি ঘাট। বেশ ঠান্ডা। দৃশ্য তো এমন লাগছে যেন আশপাশে জঙ্গলে বহুত কিছু আছে, তাই না? জাম গাছ। সব থেকে বড় কথা আজকে কিন্তু ঝাঁটা আনা হয়নি। হ্যাঁ, এই যে এইখানটায়, হ্যাঁ, এইখানটা করবো উনুন। উনুন না খুশি ইটের উপরে করো, ইটের উপর তাই ইটের উপরে করো। ওইভাবে চারখান আছে, সামান্য একটুখানি খুঁজলে হয়ে যাবে। ওই সামান্য ওটা চাপড় ভাত দিয়ে আর কটা ইট একটু একটুখানি করো। ওই জায়গার কাছে দুইখানি ইট আছে। খলখাল করে দিচ্ছে। হ্যাঁ, উনি যেখান থেকে ইট নিয়ে আসলাম, ওরা কি সুন্দর ভাবে দেখছো, কত সুন্দর আগুন জ্বলে ওদের। সেরকম সিস্টেম আজকে একটু করবে নাকি? এই দুই দিক দিয়ে হ্যাঁ, খালি এইরকম ভাবে খাল করে দিয়ে ওই এই নেখান ইট দিচ্ছে আর এই নেখান ইট দিচ্ছে, এই নিয়ে কি সুন্দর ওরা জ্বালাচ্ছে। নেবো ভাই। এই যে বসলাম, হ্যাঁ, একবার সব জায়গা তোমার। বসবো। হয় দাও, তোমার কোনটুকু কিনা জায়গা সেটুকু। আমার হ্যাঁ, যদি কই সকলটুক, সব জায়গা কেনা আর সব জায়গার কাগজ নাই। ये जंगल पूरा हम लोगों का ही है। বলছি জঙ্গলে তো অনেক রকম গাছ দেখেছো, এখানে একটা নতুন গাছ আছে। কি গাছ? হ্যাঁ ঠিক আছে, পাকুর গাছ। না, হ্যাঁ, বৃক্ষ, বটক। ওই একটা ভালো একটা প্রভাত আছে বলতো। ভালো বৌমা তো নেই। বিদা, হ্যাঁ। কাঠ আনছো নাকি? হ্যাঁ, কাঠ তো আনছি। কাঠ তো আজকে আর লাগবে না। ক্যা? কাঠ এই জায়গা থেকে গাদা। হ্যাঁ, তাও জঙ্গলে আইসো, কাঠের অভাব আছে। না, জঙ্গল আছে গাদা কাঠ, গাদা। তোমাদের গরম কেমন লাগছে? গরম লাগছে প্রচন্ড দাদা, কিন্তু এই জায়গাটা সুন্দর, বাতাবরণ খুব সুন্দর, তার জন্য এই জায়গাটা খুব ভালো। তো এমন একটা জায়গায় উনুন হয়েছে আজকে, যে এই দিকে আপনি তাকাবেন সেই দিকে সবুজ ভরা, আর তার মাঝে আমাকে উনুন ধরাই দেবো, উনুন আর চাপাবো ভাত, পোষণ কিছু করে খেলাবো। নতুন পাতার আগমন যেহেতু হয়েছে, সেহেতু জামাইবু নতুন কিছু নিয়ে এসছে, আর নতুন জিনিসের রেসিপি হবে, তাহলে জামাইবুর কাছে যেতে হবে। জামাইবু কি শুরু করছে একটু দেখে আসুন, সাথে দাদাও আছে। আমি তো পরিকল্পনা নিয়ে বসে পড়েছি যে আজকে সুন্দর একটা পরিবেশের ভিতরে আইছি, তার ভিতরে আমার ভাইয়ের একটা মজাদার কথা শুনছি গাড়িতে বসে। আমার সেই সময়তে আমি আর হাসতেছি, কারণ কি আমরা সত্যি কই একটা সময় মোয়াই বানাতো। সে চাল ভেজে মোয়া বানাতো, মুড়ি দিয়ে মোয়া বানাতো, খই দিয়ে মোয়া বানাতো, তারপরে ছিল চিড়ে দিয়ে মোয়া বানাতো, নারকল দিয়ে মোয়া বানাতো। নাড়ু কিন্তু তখন বাসায় ছিল না, তারপরে অনেক রকম নাম চেঞ্জ হয়েছে, আর বাড়ি কিন্তু গাড়িতে বসে কইয়ে ফেলাইছে যে মোয়া। তা মোয়া না, আজকে চিংড়ি মাছের কোপ্তা করবো। আরে কিরম চিংড়ি বাড়ি
চিংড়ি তো ভালো হবে না গোটা। হ্যাঁ কোপটা কয়টা হবে? এই যে না। ওই আলুটা বললি ভাই হ্যাঁ সেদ্ধ খাবার জন্য নয়, তাহলে এই যে তোমার চিংড়ি মাছের মোয়া বানাবে না, আরে মুয়া না, তাহলে হয় মোয়া মুয়া কোপ্তা। কোপটা তাইলে তুমিও দেখতেছি ওখানে আবার দেখতেছি। ছানা- এরা জঙ্গলে আইসা সব গুলাই গেছে বন্ধুরা, সব গুলাই গেছে। এই সবুজ সবুজ পাতা দেখা আর এই সবুজ বন দেয়া এরা সব গুলাই গেছে। তুই দেখবি ভাজার পরে যদি তুই মোয়া না বলিস হ্যাঁ তখন আমারে কবি কেন মুয়া কব? দেশ কেনে কিরকম মোয়াই হবে। মুয়াই হবে। চন্দননগরের মোয়া হইব ওই জায়গা, জয়নগর জয়নগর চন্দননগর না। জয়নগরের মোয়া হইব। সারা শব্দ পাইতেছি না, ওই কতদূর কি হইলো? হ্যাঁ বেশ, আজকে একটাও কাঠ লাগবে না। যে কটা কাঠ আনছি বোয়াইয়া সে কটা আবার বাড়ি নিয়ে যেতে হবে। এ যা কাঠ জঙ্গলে সত্যি দারুণ, রান্না করার জন্য খুব সুন্দর কাঠ। এই যে এখনো ভাত হচ্ছে। এই কয়দিন ধরে যে খুকুনদা কি চাল নিয়ে আসতেছে, মোটে ভাতই হয় না, ভাতই হয় না। আজকে সেই চাল আনো নাই তো? বাহ বাঁচা গেছে, বাহ বাহ। আজকে 36 এনেছে। এখনো হয় নাই ভাত, এখনো হয় নাই। কি চাল? ও করলো 36। তার মানে 36। পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, আদা লঙ্কা কুচি, কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। রসুন কুচি, বাস হলে হয়ে যাবে তো? হ্যাঁ, ওই। আর এখানে এসে আমি দেখাবো খেলা। আজকে চিংড়ি মাছের কোপ্তা রান্না হবে আমাদের, তার জন্য এই যে আমার হাতে মশলা, আদা রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরে সুন্দরভাবে বেটে দেবো। সাবিদা কিছু বলবা তুমি? আমার মন বলতেছে তুমি কিছু কবা নেই। আদা রসুন কমপ্লিট, এবার লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরেটা, তাহলে হয়ে যাবে আমার। তো আজকে তো আমরা চিংড়ি মাছের কোপ্তা করব। সবকিছু সরঞ্জাম আমি নিয়ে নিছি। এটা হচ্ছে সিদ্ধ আলু, আলুটারে সুন্দর করে ম্যাশ করে নেব। এর ভিতরে কি কি দেবো? ওইগুলো সবই যাবে তো? হ্যাঁ সব এই তো আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হ্যাঁ হ্যাঁ সব কুচি কি সুন্দর সাজানো আছে দাদা। সাজানো আছে। এগুলো সব মেশিনে কুচি হয়েছে আজকে, হ্যাঁ, আজকে ওগুলো দোলা হাতে কাটে না। না। না, হাতে না, আমি কি না, কইছি? ওগুলো আমি তো হাতে কইছি করে না। মেশিং ওগুলো মেশিং মেশিনে, মেশিনে। আমার কাছে মেশিং আছে, বিখ্যাত মেশিং। খুদের ভাত খাইছি তো খালি জল খেতে ইচ্ছে করছে। জল খেতে খুদের ভাতে জলটা নে। জল পিপাসা পাচ্ছে কিনা? 1 লিটার খেয়ে নিলাম। 1 লিটার খেয়ে নিল। চিট আছে? হ্যাঁ বাবা, দারুণ চিট আছে যে হাতে জ্যোতি লেগেছে। জ্যোতি আলু দেখা যায়? জ্যোতি দেখি ভালো। হ্যাঁ, না না, আমার চশমাও আছে জ্যোতি। চিকা দিলেই জ্যোতি। হ্যাঁ। প্রথমে নিয়ে নেব খোসা ছাড়ানো পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ। তারপরে নিয়ে নেব সিদ্ধ করা ম্যাশ করে নেওয়া আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর মিহি করে আদা কুচি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কিছুটা হলুদ দিয়ে দেবো। যতক্ষণ আঠা আঠা ভাব না হয় তত সেরকম পরিমাণে ময়দা সুন্দর করে মাখায় নেব। কড়াই চাপাইয়ে তেল গরম করবো? হ্যাঁ ঠিক কথা কইছো। কড়াই চাপাই দিছি আমি, উনুনে চাপানো আছে কড়াই। কতটুকু আছে টোটাল? ওখানে ময়দা আছে 150 গ্রাম। 150 গ্রাম ময়দা আছে আর আমাদের 750 চিংড়ি মাছ আছে। হয়। আর একটা কথা, এই চিংড়িটা আপনারা একটু ভাপিয়েও নিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে। আর লাগবে না তো ময়দা? ময়দা হ্যাঁ, না মনে হয় আর লাগবে বেশি না। ময়দা দিলে কিন্তু আবার ভালো লাগবে না। না 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 ওনে হ্যাঁ চলো। হ্যাঁ, তাহলে হয়েছে তোমার? হ্যাঁ marinade হ্যাঁ হ্যাঁ complete? হ্যাঁ ম্যারিনেট। আর কিছু লাগবে? না আর এর কিছু ভিতরে কোনো জিরে বাটা মশলা যাবে? না না না, এটা তো আবার ঝোল হবে। সব রকম কিছু দিয়ে চিংড়ি মাছ মাখায় নিছি, এখন রান্নার কাছে যাব। চলে আসেন। পড়ে গেল সরষের তেল, ওইদিকে একটু কাট করে দিছি, অসুবিধা হবে? না কোনটা দেবো? ছাড়তে সুবিধা হবে। রেডি সেডি গো, গরম হয়ে গেছে, গরম গরম হয়ে গেছে, হালকা স্টিম। করবে না তো? না না, উল্টো দিকে উল্টো দিকে হয়ে যাক। হ্যাঁ, কথা শোনেন আমার। জালটা কমায় দাও।
সবই তো হলো, দেখতে বিষয় ভিতরে যদি আলু না থাকতো তাহলে জব আলু নাই তো, আলু কোথায় দিলাম? মনে করবি না কখনো যে আলু আছে এর ভিতরে। জব্বরে দিছি। নামেন দিলাম। হ্যাঁ সুন্দর হয়েছে না ম্যাডাম। তোমার তো দিকে যাচ্ছে না সেন্ট, তোমার দিকে তো হাওয়া যাচ্ছে না। আমরা তো পাইতেছি না। ও কি লাগছে জানো, করে আমার এইভাবে ভাত দিয়ে খেলে আমার মনে হয় ভালো হয়। এত সুন্দর দেখাচ্ছে না, এই ভাত মাখায় নিতে হবে আর এই দিয়ে খাতে হবে। ঝোল করলি দা, আমার মনে হয় কি এরপরে ঝোল না করে আমার মনে হয় যেন এইভাবে খেলে বেশি টেস্ট আবার নিজে দাদা। তাই না? হ্যাঁ দা, কেমন হচ্ছে ভাই? দারুণ দারুণ অসাধারণ হচ্ছে। খাবার ভাজা কম। ভাজা হয়ে গেছে তো, চিংড়ি মাছ আমাদের কোপ্তা ভাজা হয়ে গেছে। এখন আমরা গ্রেভি করব। ওই তেলেই ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে শুকনো লঙ্কা বাটা, মশলার পাশাপাশি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, আরে একটু জল দেবো নাকি? দাও দাও দাও। মশলাটা মিশতেও ভালো। হ্যাপি দা, বলেছিলাম এই কাঠ ধরবি না, একখান তো আমি ভুল করে দিয়ে দিছি। এই যে নিয়ে আইছি কয়টা কাঠ। জঙ্গলের কাঠ ধরে না দেখছি। হ্যাঁ, ওদের কত বড় কাজ দিয়েছে, কড়াইয়ে চলে যায়। জল একা খাতা জল নেবো, একা খাতা ঝোল 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 দিয়ে ও মিশে মিশে আস্তে করে। ভাজা পোড়া খাবে না, সব দিয়ে দেবো। দেখো যেটা একটা করে রাখো। একটা করে ভাজা দাও। পাতলা গুলো দিয়ে দেবো না মোটা গুলো দেবো? মোটা হলো মোটা মোটা গুলো তরকারি দিয়ে দিই। হ্যাঁ মোটা করে দাও। আচ্ছা, সাইডে এক, এক, ছয়, ছয়, সাত, আট, এই জায়গা দাও। 10, নয়, 9, এই 10টা দিলাম। 2, 4, 6, 7টা থাকলো। তো 7টা থাকলে একটা খাই বসে বসে খাচ্ছি। আমার একটুখানি দাও। পড়ে গেল রে ভাই। আচ্ছা তাহলে আমরা দুই ভাই চারটা ভাই খাই, আর গরুর একটা দিয়ে দাও। আর গৌর একটা খাই। ফেলান যাবে না, পুরাই খাইলাম। হ্যাঁ, হ্যাঁ ভালো জিনিস। যাবো সেই হয়েছে। এই কিন্তু খেতা সেই স্বাদ। এই গ্রেভি না করে এমনি তো সুন্দর ভাজে, ভাত দিয়েও সুন্দর সুন্দর খাওয়া যায়। হ্যাঁ আমাদের কোপ্তা কারি রেডি। তো পরিবেশন ভাত দেওয়া হয়ে গেছে। হ্যাঁ। আর বড়াও দিয়ে দিছি, এখন তরকারি দিয়ে দেবো। বড়াও দিয়ে দিচ্ছ? হ্যাঁ যখনই এরপরে দেবা, হ্যাঁ। কাউকে দাও না দাও, হ্যাঁ। আগে বড় থেকে শুরু করবা। ও আচ্ছা সরি না সত্যি। ছোট ঠিক থেকে আছে, শুরু করতে হয়। বড়ের আগে দেবা, না তারপরে ছোট থেকে শুরু করতে হয়। এই যে করছে ফেলানোর না, বড় হয়ে গেলে বাচ্চা মানুষ হয়ে যায়। ঠিক। আমার আর ঝোল টোল দিস না ভাই, ঝোল দিস না ভাই। ভাই কোথায় মাঝখানে দিবি ভাই? হ্যাঁ না ঠিক করে দিল না, একটু জল নেন যাবো। হ্যাঁ রং সেরম রং হয়েছে বুঝলি। এরকম রঙ হয়েছে না? স্বাদও সেই হবে না। দাদা একটা কোপ্তা দিয়ে মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়েছ? হুম। ভালো লাগছে না? দারুণ হয়েছে। যাবো হুম তো বলছে কোপ্তা দিয়ে মাখিয়ে দিলাম। আমি একটা মাখা নিচ্ছি। আমি একটা মাহাই নিলাম। হ্যাপিদা কি করলি? আমি হুদা হুদা খাইতেছি। ভাজাটাই তো অসাধারণ হয়েছে, ভাজাটাই। আর একটাই যে আবার মাখালাম, যা হয়েছে না সত্যি বলছি, ভাজাটাই বেশি টেস্ট হয়েছে। আর এটা জল হালকা রসা রসা হয়ে গেছে, আরও টেস্ট দারুণ। এক্ষুনি বানান, অসাধারণ অসাধারণ হয়েছে আজকে। অন্যদিনটা তো জোরে বলি না, আজকে এটা বলছি অসাধারণ হয়েছে। যাইবো দারুণ বানিয়েছো, দারুণ। বাহ বাহ বাহ। একটা জিনিস দেখবেন, ছোট ছোট কিছু রান্না করলে বড় বড় রান্নার থেকে ছোট ছোট রান্নাগুলো কিন্তু টেস্ট বেশি হয়।
তো আজকে যে এই যে 10খানা কোপ্তা দিয়ে এই যে যেভাবে রান্না করা হয়েছে সত্যি মানে দারুণ হয়েছে। আবার আপনারা অনেকেই বলেন কমেন্টে যে আপনাদের কি কোনোদিন খারাপ হয় না? খারাপ হলে নিশ্চয়ই বলবো খারাপ হয়েছে। যে আজকে যেমন লবণ কম হয়েছে বলেছি যে লবণ কম হয়েছে, লবণ দিয়ে খাচ্ছি। কিন্তু ছোট রান্নাগুলো করলে কি হয়, খারাপ কম হয়, ভালো দিকটাই বেশি হয়, তাই না? রান্না তো আমরা মন দিয়ে ভালোবাসা দিয়ে করি, খারাপ হওয়ার চান্স খুব কম থাকে। কিন্তু কোনো কোনো দিন নুন একটু কম হয়, কোনো কোনো দিন ঝাল একটু বেশি হয়ে যায়, সেটা তো আমরা বলি সবাই, তাই না দাদা? আর আজকে অ্যাকচুয়ালি কোপ্তা যেটা হয় একদম পারফেক্ট হয়েছে। যেমনি গ্রেভি হয়েছে তেমনি তার কালার, তেমনি ঝাল, তেমনি স্বাদ, এক কথায় অপরূপ সুন্দর হয়েছে। আমাদের রাঁধুনি যে বিখ্যাত না, এই যে কোপ্তাটা দাদা রসা রসা হয়েছে। আরে রসা রসা একবারে কটা, 1টা 2টো 3টে 4টে 5টা 6খানা চিংড়ি মাছ পড়েছে। একটা কোপ্তা এক গলদা চিংড়িগুলো দিয়ে হয় না? গলদা চিংড়ি ফেলে দিতে হবে। সেটাকে ই করে দিতে হবে। হ্যাঁ, বাম্পার হবে, বাম্পার হবে। খাবো আর একদিন গলদা চিংড়ি দিয়ে, হ্যাঁ। মোটা মোটা গলদা চিংড়ি আনবো অজয় নদীর। অজয় নদী। কালারটা দেখেছেন ভাতের? একদম পারফেক্ট, অসাধারণ হয়েছে। আর এই সমস্ত রান্না যে নতুনত্ব তা নয়, আপনারা খেয়েছেন, করছেন। এই ধরনের রান্নাগুলো অতি অবশ্যই করবেন, খুব খুব ভালো। আমাদের তো খাওয়া প্রায় প্রায় হয়ে গেছে, তাহলে এক কাজ করি, গৌরও খাইয়ে নিক হ্যাঁ, নাকি? তারপরে দেখা হবে। তারপরে এনে ঘুমাবো, তারপরে ঘুমাবো, তারপরে যাওয়ার টাইমে দেখা করবো। তো সেই রাত 8টার সময় যাবো। ভূতি ধরবে না। আমাকে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা চলে এসেছি উনুনের কাছে। উনুনে জল দিয়ে উনুন সুন্দর করে বন্ধ করে তারপর আমরা বাড়ি যাবো। আমাদের এই ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। হ্যাপিদা কোনোটা নেবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এখানে শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য ব্লগে। তুমি তো পুকুর বানাই দিলা। আবার আসবো এখানে, আবার দেখা হবে আপনাদের সাথে এখানেই।